ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা অগ্রিম ঈদ মোবারক। আজকে যেহেতু ঈদের আগের লাস্ট ক্লাস, আর 20 তারিখ থেকে ইনকোর্স পরীক্ষা হবে, সেজন্য আমরা রিপিট করে একটা সাজেশনমূলক ক্লাস নেব। তো সাজেশনমূলক ক্লাসের মধ্যে আমরা কোন কোন অধ্যায়গুলো আমরা তোমাদের দিব, সেই কথাগুলোকে আমরা একটু বলবো। তোমরা যারা এসেছো, বাকিরা যারা আছো দ্রুত চলে আসো। আমরা এখন তোমাদের আজকের বন্ধের মধ্যে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সেটা নিয়ে কথা বলবো, তার উপরে কিছু আলোকপাত করব। ঈদের পরে আবার এই এখন যেগুলো বলবো সেগুলোর উপরে তোমরা স্টাডি করে যদি সমস্যা হয় ঈদের পরে আমরা সমাধান দেব, এবং ফার্স্ট ইয়ারের ইনকোর্স পরীক্ষাটা যাতে সুন্দর হয় সেজন্য আমরা পূর্ণ প্রস্তুতি নেব। তোমরা মনে রাখবে, ইনকোর্সের প্রস্তুতি কিন্তু ফাইনালে হয়ে যায়। ইনকোর্স পরীক্ষায় যারা ভালো করো তারা ফাইনালে কিন্তু অবশ্যই ভালো করো, এটা আমাদের প্র্যাকটিস। আমরা আমাদেরও স্টুডেন্ট লাইফে ইউনিভার্সিটিতে দেখেছি, হ্যাঁ, আমাদেরকে টিউটোরিয়াল বলা হইতো। টিউটোরিয়ালে যারা ভালো রেজাল্ট করতো, টিউটোরিয়ালটাই ফাইনালের একটা প্রস্তুতি হয়ে যায়। অতএব ইনকোর্সে যেহেতু আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা রুল আছে, সেহেতু আমরা এটা নিচ্ছি। ইতিমধ্যে যে পরীক্ষাগুলো নিয়েছি সেগুলো আমরা তোমাদের কিন্তু মূল্যায়ন করব। সবগুলো মিলে আমরা দেখব যে যেটাই ভালো করো। আমরা যে পরীক্ষাগুলো নিয়েছি, যদিও আমরা ক্লাস টেস্ট নিয়েছি, কিন্তু এই নাম্বারগুলো আমাদের সংরক্ষণ থাকবে, এবং ইনকোর্স পরীক্ষাও আমরা নেব, সেটা সংরক্ষণ থাকবে। সবগুলো মিলে আমরা তোমাদেরকে নাম্বার পাঠাবো। ওকে, তাহলে আমরা সরাসরি আলোচনায় যাব। তোমরা প্রস্তুতি নাও, খাতা কলম নাও, কাগজ নাও। তাহলে ফার্স্ট আমরা প্রথম অধ্যায় থেকে যদি আমরা শুরু করি, প্রথমেই তোমাদের ভেক্টর চ্যাপ্টারটার ইম্পর্টেন্স অনেক বেশি। আমরা ভেক্টরে অনেকগুলো ক্লাস নিয়েছি। হ্যাঁ, ভেক্টরের কয়টা অংশ মনে আছে কি? আমরা যখন আলোচনা করেছিলাম, ভেক্টরের মধ্যে দুটো অংশ আছে, ভেক্টর অ্যালজেব্রা আর ভেক্টর ক্যালকুলাস। আমরা ক্লাসের মধ্যেও বলেছি, আবারও বলি, ভেক্টর দুভাগে বিভক্ত। একটা হলো ক্যালকুলাস, ভেক্টর অ্যালজেব্রা, আর একটা হলো ভেক্টর ক্যালকুলাস। আর আমরা যে অধ্যায়গুলো নেব সেগুলো একটু আমরা বলে নিচ্ছি। যে অধ্যায়গুলো আমরা পরীক্ষায় নেব সেই অধ্যায়গুলো একটু আমরা লিখে নেই। আমার ইনকোর্স পরীক্ষা যেগুলো থাকবে, 1 নাম্বার ভেক্টর, 2 নাম্বার 2 নাম্বার থাকবে কি মোশন in 1, 2 and 3 dimension. Number 3 rotational dynamics, rotational kinematics। আর হলো 4 নম্বর হলো রোটেশনাল ডাইনামিক্স। 5 নম্বরে আমরা দেখি এই 4টা তোলো। হ্যাঁ, তাহলে আমরা কি 4-এর বেশি দেব? বলো তো দেখি। কয়টা অধ্যায় দিতে পারি?
বলো তো দেখে, 4টার বেশি দেবো কিনা, আরো দেব? আমরা তো এগুলো সবই পড়েছি, তাই না? স্টুডেন্টরা কেউ ওয়াচিং হবে না, খাতা কলম থাকবে, লিখবে। আর একটা দেবো আমরা কি, ওয়ার্ক এনার্জি। ওয়ার্ক অ্যান্ড এনার্জি, এটা হলো ইন কোর্স সিলেবাস। সবাই দেখতে পাচ্ছ ইন কোর্স সিলেবাস আমরা যেটা বললাম, দেখা গেছে? ওকে, না একটু আমরা ওয়ার্ক এনার্জিটা দিয়ে দিলাম, 5টা অধ্যায় থাকে। ওয়ার্ক এনার্জি সহজ আছে, এটাকে হয়ে নিক। তাহলে লেখাটা কি বোঝা যাচ্ছে? আমরা তোমরা লিখতে পারছো? 1 নাম্বার ভেক্টর, 2 নাম্বার মোশন 1, 2 and 3 ডাইমেনশনাল, 3 নাম্বার রোটেশনাল কাইনেমেটিক্স, রোটেশনাল ডাইনামিক্স, আর 5 নাম্বার ওয়ার্ক এনার্জি, ওয়ার্ক অ্যান্ড এনার্জি। ওকে, এবার আমরা একটু এগুলাকে আবার নতুন করে তোমাকে মনে করিয়ে দেব। হ্যাঁ, আমাদের কিন্তু আসলে পরীক্ষার এতদিনে হয়ে যাওয়ার একটাই সম্ভাবনাই ছিল, ইন কোর্স ভালো করে পড়বে। আমরা এই পয়েন্টগুলো বলে দিচ্ছি, আমরা এর মধ্যে একটু ডিসকাস করে দেব, কিছু সাজেশনমূলক কোশ্চেন দেব। এগুলাকে বন্ধের মধ্যে তোমরা সবগুলা শেষ করবে। কোথাও সমস্যা হলে আমাদের ফোনে জেনে নেবে, অথবা আমরা আবার ক্লাস নেব। তোমরা তোমাদের যে যে কোশ্চেনগুলো জানা দরকার, বিশেষ করে বিভিন্ন সালে 2013, 14, 15 থেকে শুরু করে 2019 পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে, সেই কোশ্চেনগুলো এর মধ্যে সলভ করে ফেলবে। আমরা একটু আবার এখানে মনে করিয়ে দেওয়ার, আমরা অত ডিসকাস করবো না, কী কী পড়বো সেগুলোকে আমরা আলোচনা করব। ঠিক আছে? ওকে, তাহলে এখানে দেখো ভেক্টর। তাহলে আমরা ভেক্টর যদি বলি, ভেক্টরে 2টা পার্ট। তাহলে আমরা এর আগে বলেছিলাম বোধহয় ক্লাসে, এখানে থাকবে 10%, এখানে থাকবে 90%। কারণ কি? এটার 5টা অংশ আছে, তাই না? কারণ কি? এটার মধ্যে 5টা জিনিস আছে, 90%। তাহলে এটার মধ্যে যে 5টা জিনিস আছে, সেই 5টাই কিন্তু আসলে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 1 নাম্বার কি? আমরা এখান থেকে যদি বলি, এগুলা কি তোমরা এইচএসসি পর্যন্ত, হ্যাঁ, এসএসসি এইচএসসিতে এটার যা আছে সব কিছু তোমরা পড়েছো। তাহলে এখানে এই ভেক্টর ক্যালকুলাসের মধ্যে আমাদের কি কি থাকবে? নাম্বার 1 হলো কি, ডট প্রোডাক্ট। না, এখানে মূলত হলো তো কি, গ্রেডিয়েন্ট। 2 নাম্বার হলো ডাইভারজেন্স। 3 নাম্বার কার্ল। 4 নাম্বার রোটেশনাল। 5 নাম্বার হলো কি, সলিডয়েডাল। তাহলে ভেক্টর ক্যালকুলাসের মধ্যে তোমার এই 5টা পয়েন্ট আছে বিদায়, এটার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের অনেক জিনিস করতে হয়। এটা শুধু এখানে না, এটা একদম মাস্টার্স পর্যন্ত এই পয়েন্টগুলো তোমার কাজে লাগবে। এবং এটা ইম্পর্টেন্স আছে বিদায় এ সম্পর্কে কিন্তু ইন্টারে একটা টাস্ক দেওয়া হয়। ইন্টারে বিস্তারিত পড়ানো হয় না, কিন্তু ইন্টারে কি করা হয়, একটা টাস্ক দেওয়া হয়। ঠিক আছে? এবার গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, রোটেশনাল, সলিডয়েড, এগুলো কি আসবে? এগুলো কিন্তু 1 মার্কের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, যদি তুমি গ্রেডিয়েন্টই বলো, যদি আমরা একটু ভাগ করি, এখানে একটু দেখো, যদি আসে এখানে যে গ্রেডিয়েন্ট,
অথবা ডাইভারজেন্স অথবা কার্ল, এটার যদি নাম্বার 1 ডেফিনেশন আসে তাহলে হলো 1 নাম্বার। নম্বর থাকবে কত? যদি ডেফিনেশন হলে নম্বর থাকবে 1, যদি সিগনিফিকেন্ট আসে তাৎপর্য সিগনিফিকেন্ট থাকে, সিগনিফিকেন্স হইলে নাম্বার থাকবে 4, আর যদি প্রয়োগ হয় অ্যাপ্লিকেশন এটাও 4 থাকবে। ওকে, ঠিক আছে। তাহলে সিগনিফিকেন্স যদি হয় এটা, তাহলে এইভাবে তোমাদের কোশ্চেনগুলো হবে। অ্যাপ্লিকেশন থাকলে 4 মার্কের কোশ্চেন হবে। তাহলে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এটা যদি কখনো ডেফিনেশন আসে 1 মার্কের কোশ্চেনের মধ্যে আসতে পারে। ওই যে আমাদের 10টা কোশ্চেন দিতে হয়, হ্যাঁ, 10টা কোশ্চেন 10 মার্ক, 1 নাম্বার কোশ্চেনে 12টার মধ্যে 10টা দিতে হয়। এগুলো থাকবে খ গ্রুপে, আর এটা খ এবং গ মিলে। ওকে, তাহলে আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্লের ডেফিনেশন, সিগনিফিকেন্স, অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তাহলে অ্যাপ্লিকেশনটা কেমন হবে? সিগনিফিকেন্স হুবাহু বইতে দেওয়া আছে, আমরা বলেছি। তাহলে ডেফিনেশনটা আমরা বলি। ডেফিনেশনটা কি? যদি আমরা ডেফিনেশন বলি, বাংলাটা কি? সংজ্ঞা। আমরা একটু বলি গ্রেডিয়েন্ট। তাহলে সংজ্ঞাটা হলো কি? যদি কোনো স্কেলার রাশির সাথে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর কি হয়? মাল্টিপল হয়, গুণ হয়, তাকে গ্রেডিয়েন্ট। এইটুকু লিখতে কি হবে? 1 মার্ক পাবে, তাই না? তারপরে এটা হলো সংজ্ঞা। অর্থাৎ এটা কিন্তু আরেকটু লেখো, অর্থাৎ গ্রাড ফাই ইকুয়াল টু ডেল ফাই ডট নেই এখানে কোনো ডট ক্রসের কোনো বিষয় নেই। ওকে, এটা হলো কি? সংজ্ঞা। তাহলে সংজ্ঞার গ্রেডিয়েন্ট দেখো একটু, যদি গ্রেডিয়েন্ট না হইয়া আমরা এখানে ডাইভারজেন্স বলতাম, তাহলে স্কেলারের জায়গায় হবে কি? তখন হয়ে যাইতো ভেক্টর রাশি। স্কেলারের জায়গায় কি হবে? ভেক্টর রাশি। সাথে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের গুণের জায়গায় হয়ে যাবে ডট প্রোডাক্ট, ডট গুণন। তাহলে তাকে গ্রেডিয়েন্টের জায়গায় হয়ে যাবে কি? ডাইভারজেন্স। দেখো আমি লাল কালি দিয়ে যেটা লিখেছি, এটা কি বোঝাচ্ছে? আমাদের চেঞ্জটা বোঝাচ্ছে, ঠিক আছে? তার মানে সব কথা ঠিক আছে সংজ্ঞার ক্ষেত্রে, কিন্তু যদি কোনো রাশি সব ঠিক আছে, শুধু এই 3টা জায়গায় যদি চেঞ্জ করো তাহলে ডেফিনেশনটা আমরা গ্রেডিয়েন্টের জায়গায় ডাইভারজেন্স। আর তখন কি হইতো? ডাই বললে একটা ভেক্টর রাশি আসতো, ভেক্টর এ ইজ ইকুয়াল টু ডেল ডট এ, তখন এটা হলো কি? ডাইভারজেন্স। আর যদি কার্ল বলা হইতো, কার্ল হলে কি হইতো?
যদি আমরা কার্ল বলতাম তাহলে এর ভেক্টর রাশি ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানে শুধু হবে কি ডটের জায়গায় ক্রস, ডটের জায়গায় কি হবে ক্রস গুণন হয়, গুণন হলে তাকে এই গ্রেডিয়েন্ট না বলে কি বলা হবে কার্ল বলা হবে। এটার পরিবর্তে তখন হয়ে যাবে কি কার্ল, আর ডেফিনেশনটা হয়ে যাবে কি কার্ল এ ইজ ইকুয়াল টু ডেল ক্রস। তাহলে দেখো তিনটা ডেফিনেশন শেখার ক্ষেত্রে গিয়া কিন্তু তিনটা আলাদা আলাদা মুখস্থ করার দরকার নেই, শুধু তিনটা জায়গাকে তুমি যদি কম্পেয়ার করো, তিনটা জায়গাকে যদি মূল্যায়ন করো, হাইলাইট করো, তাহলে কিন্তু একসাথে তিনটা সংজ্ঞা হতে পারে। একটু খেয়াল করো আবার, হ্যাঁ কি পারবে না দেখো তো। তাহলে গ্রেডিয়েন্ট বলার সময় এখানে রাশিটা হবে স্কেলার, আর এখানে হবে কি গুণ, শুধু গুণ। গুণের ক্ষেত্রে গুণ বললে কিন্তু ডট ক্রস কোনোটাই আর হয় না, গুণ বললে কি হয় না ডট ক্রস কোনোটা হবে না, হ্যাঁ। আর তখন গ্রেডিয়েন্ট যদি আমরা স্কেলারের জায়গায় ভেক্টর করি, গুণের জায়গায় ডট গুণন দেই, তখন গ্রেডিয়েন্ট না হয়ে কি হবে ডাইভারজেন্স হবে। আবার ফিগারটা তোমার ইকুয়েশনটা হবে এরকম। আর যদি আমি এখানে স্কেলারের জায়গায় ভেক্টর রাশি ঠিকই আছে, ডট গুণনের পরিবর্তে ক্রস গুণন দেই, তখন কি হয়ে যাবে গ্রেডিয়েন্টের পরিবর্তে হয়ে যাবে কি কার্ল হয়ে যাবে, তখন ইকুয়েশনটা হয়ে যাবে এটা। ক্লিয়ার বোঝা গেছে কিনা দেখো, হ্যাঁ মনে থাকবে, সহজ করে হবে। তাহলে ক্লিয়ার, কার্ল আর এখানে একটা ডিফারেন্স, এই হলো কার্ল, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, আমরা এই এতটুকু যদি একটু আমাদের দৃষ্টিভঙ্গিটাকে ঠিক করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ মোস্তফা বিথি, তোমরা এখনো ওয়াচিং, এই ওয়াচিং শব্দটা আমি দেখতে চাই না। তোমরা খাতায় লিখবে, ক্লাস করতেছো সেটা বুঝতে হবে। কথা বলার একটা জায়গা তোমরা বুঝছো বুঝো নাই কিছু কমেন্ট করবে, তাহলে বুঝতেছি যে তোমরা আসলে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতেছো। শুধু দেখার নাম কিন্তু ক্লাস না। ওকে, তাহলে আমরা ডেফিনেশন নিয়ে কথা বললাম, ডেফিনেশন নিয়ে আমরা কথা বললাম, ঠিক আছে। আমরা পুরাতন পড়াগুলোকে মনে করিয়ে দিয়েছি, মনে করিয়ে আমরা দিচ্ছি। হ্যাঁ তামিনা বোঝা যাচ্ছে? ওকে, এবার আমরা দু একটা অ্যাপ্লিকেশন দেখাবো। এবার অ্যাপ্লিকেশন কার অফ অ্যাপ্লিকেশন অফ কি কি গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স,
হলো কি কার্ল। তাহলে আমরা এর আগে দেখেছি এটা হলো ডেল ফাই, ফাইটা হলো স্কেলার, এটা কি স্কেলার, এটা হলো ডাইভারজেন্স ডেল ডট এ, আর এটা হলো কার্ল ডেল ক্রস। এই এ এবং এই এ দুটোই আর কি ঠিক আছে। এটা আমরা একটু আগে ডেফিনেশন থেকে জেনে নিলাম। ওকে, এবার যখন গ্রেডিয়েন্ট বের করতে বলবে তখন ফিগারগুলো কেমন হবে? ফাই না বলে ধরো আমরা পি বললাম অথবা সাই ধরলাম। যখন সাই ইকুয়াল টু ধরো 2x y প্লাস জেড প্লাস এক্স স্কোয়ার হলে, এটার মধ্যে দেখো কোথাও আই জে কে দে, তার মানে 2xy z এক্স স্কোয়ার হলে এইখানে গিয়ে দেখো কোথাও কোনো ভেক্টর চিহ্ন নাই। ভেক্টর চিহ্ন কখন থাকতো? যখন আই জে কে এর সাথে যুক্ত থাকতো, তাই না? হলে 1 2 -3 বিন্দুতে অথবা -1 বিন্দুতে ফাই এর গ্রেডিয়েন্ট কত? গ্রেডিয়েন্ট কত? এটা একটা কোশ্চেন হইতে পারে। আর একটা কোশ্চেন হতে পারে, ধরো এটা একটা কোশ্চেন, 1 মার্কের একটা কোশ্চেনের মধ্যে আসতে পারে। একটু দেখো নাম্বার 2, গ্রেডিয়েন্ট কি? কোন রাশির গ্রেডিয়েন্ট কি স্কেলার না ভেক্টর রাশি? কোন রাশির গ্রেডিয়েন্ট কি ভেক্টর না স্কেলার? ঠিক আছে, এটা কিন্তু 1 মার্কের একটা কোশ্চেন, খুবই অনুধাবনমূলক কোশ্চেন। কোন রাশির গ্রেডিয়েন্ট কি ভেক্টর না স্কেলার? বলো দেখি কি হবে, তোমরা বলতে পারবা? দেখি তো 2 নম্বর যে কোশ্চেনটা আমরা দিয়েছি এই কোশ্চেনটার উত্তরটা তোমরা পারো কিনা বলো তো দেখি। কোন আমরা এটাকে অ্যাপ্লিকেশনটা করব তার আগে বলো, আমরা অঙ্কটা অ্যাপ্লিকেশনটা করার পর আমরা বুঝতে পারবো যে এটা ভেক্টর না স্কেলার, অটোমেটিক হয়ে যাবে। কিন্তু তার আগে আমরা তো এখানে বলছি, এটা থেকে তুমি বলতে পারবে কিনা কোন রাশির গ্রেডিয়েন্ট কি ভেক্টর না স্কেলার? কেউ পারবে কিনা দেখো তো দেখি। 5 সেকেন্ড, এটা 5 সেকেন্ডে বলা যাবে। গ্রেডিয়েন্ট করার পর সেটা কি স্কেলার হবে না ভেক্টর হবে? গ্রেডিয়েন্ট করার পর সেটা স্কেলার হবে না ভেক্টর হবে? বলো তো দেখি। তোমরা যদি শুনতে পাও আর না বুঝলে বলো, আমি বলে দিচ্ছি। আমি বলবো না, আমি বলবো অ্যাপ্লিকেশনটা করার পরে। কেউ পারবে কি? ধরে নিচ্ছি তোমরা ভুলে গেছো, তাই না? ধরে গেছো, তোমরা ভুলে গেছো। তাহলে আমি অ্যাপ্লিকেশনটা করার পর তুমি বুঝবে যে এটা স্কেলার না ভেক্টর। এখন যদি আমি এখানে হবে কি, এখানে গ্রাড, আমি যেমন গ্রাড ফাই বলছি, এটার নাম কি? এটার নাম হলো সাই। তাহলে গ্রাড সাই ইজ ইকুয়াল টু হবে কি ডেল সাই, এটা ভেক্টর রাশি। তাহলে যদি আমি মান বসাইয়া দিই, দেখা যায় কিনা সবুজ কালিটা? দেখা যাচ্ছে। হ্যাঁ গুড নুরসাদ, হ্যাঁ গুড, তোমরা পেরে গেছো।
না, পারোনি, পারোনি, কারোই হয় নাই। আমরা অঙ্ক করার পর দেখবা তোমরা সবাই লজ্জা পাবে। দেখি কি হয়। এটার মানে কি, আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড ইন্টু সাইয়ের মান কি 2xy প্লাস জেড প্লাস এক্স স্কয়ার। ওকে, এটার অর্থ হলো I into del by del x into 2xy plus z plus x square আবার প্লাস j del by del y into 2xy plus z plus x square আবার প্লাস del by k into del by del z into 2xy plus z plus x square. ওকে, এইটা তুলতে পারছো অথবা দেখতে পাচ্ছ? আমরা আগের মতো বিস্তারিত না, আমরা একটু স্পিড আগাবো। তাহলে একটু দেখো, এখানে যদি আমরা লিখি আই, ঠিক আছে, x এর জন্য এখানে x1 তাহলে হয়ে যাবে 2y, x এর জন্য z0 প্লাস 2x। তাহলে এটাকে যদি আমি x দ্বারা ডিফারেন্সিয়েট করি, x এর জন্য 1 2y, z এর জন্য 0, x এর ফাংশন এটা হলো 2x প্লাস j ইনটু যদি y এর জন্য করি তাহলে 2x, z এর জন্য 0, x এর জন্য 0 প্লাস k ইন্টু ডেল বাই ডেল জেড ইন্টু জেড এর জন্য এক্স ওয়াই দুইটাই 0 প্লাস 1 প্লাস 0। ওকে, হ্যাঁ, তাহলে এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এক্স এর জন্য 1, সুতরাং থাকলো শুধু টুয়াইস ওয়াই। জেড এর সাথে এক্স এর ডিফারেন্সিয়েট হয় না 0, এটা 2x, এটা এত। তাহলে এখানে কি হলো, 2 কমন গেলে y প্লাস এক্স, পরেরটা হলো কি 2xj, আর এখানে হলো কি শুধুমাত্র প্লাস কি, এটা হলো গ্রাড ফাই। এখন যদি বলি 1, 2, -1 বিন্দুতে গ্রাড সাই, কি দেখলাম আমরা? দেখো এখানে 1 2 মাইনাস বিন্দু গ্রাড সাই ইকুয়াল টু কি হলো 2 ইনটু y এর মান কত 2 প্লাস 1 প্লাস এখানে 2x, 2 ইনটু 1 প্লাস z প্লাস k। তাহলে কি দাঁড়াইলো এখানে? এখানে i আছে, তাই না? এটার সাথে তো i আছে, তাহলে কত হলো 3, 3 দুগুণে 6i প্লাস 2j, 2a 1 ইনটু j, 2j প্লাস k। তাহলে এটা কি সমান? গ্রাড সাই সমান। তাহলে এখন দেখো দেখি এটা কি স্কেলার না ভেক্টর, বলো তো দেখি কি হবে? i j k আছে, তাহলে কি হবে? i j k যদি থাকে কি হবে? ভেক্টর হবে। গুড, জি স্যার, তানজিলা। তাহলে আগের বার নুসরাত স্কেলার বলেছিলে, তাই না? তাহলে এখান থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু তার বাস্তবতা এসে গেল। ওকে, তাহলে দেখো এভাবে কিন্তু টেকনিক্যাল কোশ্চেন হবে।
এবার কি তোমরা বলতে পারবা ডাইভারজেন্স কি হবে? কোনো ভেক্টর রাশি ডাইভারজেন্স কি স্কেলার না ভেক্টর? কোনো ভেক্টর রাশি ডাইভারজেন্স স্কেলার না ভেক্টর? আমি আবার একটা প্রশ্ন করেছি, দাও এখানেই আসুক সেইভাবেই দেখি আমরা। এবার যদি আমরা ডাইভারজেন্সের অ্যাপ্লিকেশন দেখি, ধরো আমরা বললাম এখানে একই স্টাইলে যে ভেক্টর পি সমান 2i(x square y plus 3j yz plus 5k z square y হলে 1 -1 2 বিন্দুতে ভেক্টর পি এর ডাইভারজেন্স, ঠিক আছে, ডাইভারজেন্স। তাহলে এটা একটা কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন, আবার কোনো ভেক্টর রাশির ডাইভারজেন্স ভেক্টর না নাকি স্কেলার রাশি? এবার তোমরা উত্তর দাও। উত্তর দেওয়ার পরে আমি আবার এটাকে অঙ্ক করে তারপরে তোমাদের উত্তরটা মিলাবো, ঠিক আছে? আমি কমেন্ট করব না। 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দাও। কোন ভেক্টর রাশি ডাইভারজেন্স ভেক্টর নাকি স্কেলার রাশি? আমাদের অঙ্ক বলে দেবে কি হবে। তো তোমরা আগে একটু দেখি কার কার মনে আছে। তানজিলা তাবাসসুম স্কেলার রাশি বলেছে। যারা আমার প্রশ্নের উত্তর দিচ্ছ আমি ধরে নিচ্ছি তোমরা আমার সাথে আসো, তোমাদেরকে মনে রাখবে। গুড। হ্যাঁ মনীষা, ওকে, ঠিক আছে। আমি এখন কিছু বলবো না, আমরা দেখি কি হয়। অঙ্কই বলে দেবে এটার উত্তর কি হবে। তাহলে ফার্স্ট হলো আমরা ডাইভারজেন্স বের করব। তাহলে ডাই পি ইকুয়াল হলো কি ডেল ডট পি ইকুয়াল টু ডেল হলো কি i d by dx plus j d by dy plus k d by dz ডট কি হবে 2i x square y plus 3j yz plus 5k z square y। তাহলে আমরা সেই আগে থেকেই জেনেছি ডট প্রোডাক্টের একটা ফর্মুলা আছে, তাই না? আমরা যদি সেটাকে একটু মনে করতে চাই, একটু দেখি। তাহলে এখানে কি a ডট b সমান ax bx প্লাস ay by প্লাস az bz, ঠিক আছে? তাহলে আমরা কি পাই, এটা ax মানে কি এটার i এর সহগ, bx মানে কি এই i এর সহগ, তাই না? আবার ay by হলো কি এই z সহগ, আর এখানেও এটা দিয়ে এটা z সহগ। তাহলে সহগ সহগ গুণ হবে, কারণ কি i ডট i সমান 1, i ডট j সমান 0। হ্যাঁ, এগুলো এখন খুঁজে বের করতে হবে, আমরা কিন্তু রিভিশন দিচ্ছি।
তোমরা খুব লাকি, মানে একটু ডিলে হলেও লাকি যে আমরা এটাকে রিভিশন দিতে পারছি, আবার মনে করার চেষ্টা করছি, বাসায় পড়তে হবে, দেখবা কোথায় কোথায় গ্যাপ সৃষ্টি হয়। ভেক্টর থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তাহলে এখানে কি হয় দেখো তো দেখি, ডি বাই ডিএক্স ইন্টু 2x স্কয়ার ওয়াই প্লাস ডি বাই ডিওয়াই ইন্টু 3yz প্লাস ডি বাই ডিজেড ইন্টু 5z স্কয়ার। তাহলে দেখো আই জে কে নেই, তার মানে এটা আর ভেক্টর থাকলো না, কি হলো, স্কেলার হয়ে গেল। কি হয়ে গেল, স্কেলার হয়ে গেল। তাহলে এবার যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি কি হয়, x দিয়ে করব, তাহলে 2 × 2x × y প্লাস 3z × 1 প্লাস 5 × 2z × y ইকুয়াল টু কত হলো, 2 দুগুণে 4xy প্লাস 3z প্লাস 10y 4xy প্লাস 3z প্লাস 10y z। এখন হলো কোন বিন্দুতে, এই বিন্দুতে, তাই না, এই বিন্দুতে ডাইভারজেন্স p ইকুয়াল টু কত, তার মানে এটা কি xy z এর মান। এবার যদি আমরা বসাই দেই, তাহলে কি হয়, আমরা দেখি এখানে 4 ইন্টু x এর মান 1, y এর মান -1 প্লাস 3 ইন্টু z এর মান 2 প্লাস 10 ইন্টু -1 ইন্টু, তাহলে -4 প্লাস 6 -20 ইকুয়াল কত হয়, 24 থেকে 6 গেলে মাইনাস। তাহলে এই যে ডাই পি, হ্যাঁ, অর্থাৎ ডাইভারজেন্স পি ইজ ইকুয়াল হলো কি -18। তার মানে এটা কি একদম পরিপূর্ণ একটি স্কেলার রাশি। হ্যাঁ, এখানেও আমরা বলতে পারি স্কেলার, যেহেতু আইজে নেই, এখানেও কিন্তু স্কেলার, কারণ এখানেও আইজে কে নেই। ওকে, তাহলে আমরা কিন্তু এই আইকিউটা আমার রাখতে হবে, এই আইকিউটা কিন্তু আমাদের রাখতে হবে। আগের ক্লাসে আমরা একদম ভেঙে ভেঙে সব করেছি, এখন কিন্তু সব ভেঙে করছি না, কারণ এটা তোমরা একটু বই দেখেছো, ইন্টারে কিছুটা দেখেছো, আর অনার্সে কিন্তু করা হয়েছে, এবং এভাবেই আগাতে হবে। হ্যাঁ, আমরা তো বিস্তারিত আর করার সুযোগ পাবো না, দেখবা কিছুদিন পরে আবার পরীক্ষা হয়ে যাবে। ওকে, এবার আসো দেখি পি ভেক্টর। ওকে, এটা হলে এত বিন্দুতে পি এর ডাইভারজেন্স না বলে যদি কার্ল বলে, এই একটা অঙ্কই যদি বলি, তাহলে যদি ডাইভারজেন্স না বলে কার্ল কত, কার্ল কত, ঠিক আছে। তাহলে এবারও যদি আমি 2 নম্বর কোশ্চেনটা করতাম, বলো তো দেখি, যে কোন ভেক্টর রাশির কার্ল কি স্কেলার না ভেক্টর। দুইটা তো বলেছে, একটা ভেক্টর হয়েছে, একটা স্কেলার হয়েছে, তাহলে এটা কি হবে, এটা স্কেলার না ভেক্টর। দেখি তো কে কে বুঝছো, কোন ভেক্টর রাশির কার্ল কি হবে, ভেক্টর রাশি না স্কেলার রাশি। অ্যাডভান্স একটু বলে রাখি, অঙ্ক করার পর একটু ভালো লাগবে। হ্যাঁ, এসআর খান বলো, স্কেলার রাশি কোনটা, কার্ল, গুড। হ্যাঁ, মনীষা ভেক্টর বলেছ, আমরা উত্তর দেব না, আমরা অঙ্ক করে উত্তর, গুড। হ্যাঁ, মুস্কান আহমেদ স্কেলার বলেছে, যার দুইটা পক্ষ হয়ে গেছে। হ্যাঁ, দুইটা পক্ষ, একজন স্কেলার বলছো, একজন ভেক্টর বলছো। আর কেউ বলবা, আমরা অ্যাপ্লিকেশনটা এখন অ্যাপ্লাই করব, তারপরে আমরা বলবো। সেম প্যাটার্নের অঙ্ক, সুতরাং একটু বলো তো দেখি, 2 জন বলেছো, আর কেউ বলবে। আমরা এটা প্রয়োগে চলে যাই, একজন স্কয়ার বলেছো আর একজন ভেক্টর বলেছো। এবার আমরা দেখব কি হয়।
তাহলে দেখি কে কার্ল পি ইকুয়াল টু কি ডেল ক্রস পি ইকুয়াল টু কি আই 2i x স্কয়ার y প্লাস সরি এটা হলো i ডেল বাই ডেল x প্লাস j ডেল বাই ডেল y প্লাস k ডেল বাই ডেল z ডট p এর মানটা বসাবো 2i x স্কয়ার y প্লাস 3j yz প্লাস 5k z স্কয়ার y সরি ক্রস গুণন এখানে হবে কি অবশ্যই ক্রস গুণন ডট না ক্রস চিহ্নটা দিতে হবে এবার ডট দিলে হবে না আবার কোনো চিহ্ন না দিলেও হবে না তাহলে কি দিতে হবে ক্রস চিহ্ন দিতে হবে ওকে হ্যাঁ স্যার আমিও বলেছি ভেক্টর আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এবার আমরা দেখব এটাকে যদি আমরা আই নির্ণায়ক ফর্মে যাব কে তাহলে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড আর এখান থেকে আসবে কি আই বাদ দিলে 2x স্কয়ার y 3yz আর হলো 5z স্কয়ার নির্ণায়ক ফর্মে চলে যেতে হবে এখন তাহলে নির্ণায়ক ফর্মের সিস্টেমটা কে আমি যদি i কমন নেই এই রো এই কলাম তাহলে ডেল বাই ডেল y ইনটু 5z স্কয়ার y মাইনাস ডেল বাই ডেল z ইনটু 2x স্কয়ার y মাইনাস j এই রো এই কলাম বাদ ডেল বাই ডেল x ইনটু 5z স্কয়ার y মাইনাস ডেল বাই ডেল z ইনটু 2x স্কয়ার y তারপরে প্লাস k ইনটু এই রো এই কলাম বাদ গেলে ডেল বাই ডেল x ইনটু 3yz মাইনাস ডেল বাই ডেল y ইনটু 2x স্কয়ার আমরা নির্ণায়ক ফর্মে ক্যালকুলেশনটা করে ফেললাম তাহলে এবার যদি আমরা দেখি i যদি আমি কমন নেই y ফাংশন তাহলে y এর জন্য 1 থাকলো শুধু 5 z স্কয়ার মাইনাস কার ফাংশন z এর ফাংশন আছে z নাই তাহলে 0 মাইনাস j x এর ফাংশন x নেই 0 মাইনাস z এর ফাংশন z নেই 0 প্লাস k x এর ফাংশন x নাই 0 মাইনাস y এর ফাংশন 1 2x স্কয়ার তাহলে কি হলো 5z স্কয়ার i আর হলো মাইনাস 2x স্কয়ার k তাহলে কার্ল p সমান কি 5z স্কয়ার i মাইনাস 2x স্কয়ার k তাহলে যেহেতু i আর j আর k আছে কি আছে i আর k আছে সুতরাং এটা কি হবে অবশ্যই ভেক্টর রাশি কিন্তু ওই যে একটা বিন্দু আছে বিন্দুতে বসাইলে দেখি কি হয় এটা এখান থেকে আমরা আইডেন্টিফাই করলাম যে কার্ল একটা ভেক্টর রাশি কার্ল একটা কি ভেক্টর রাশি ডাইভারজেন্সেও কিন্তু দুটোই ভেক্টর ইউজ হয়েছে কিন্তু সেটা ছিল স্কেলার রাশি
যেহেতু সেটা ডট প্রোডাক্ট ছিল। এখন আমরা ওই বিন্দুতে যদি বলি আমরা কি হয় দেখি, অতএব 1 মাইনাস 1 1 মাইনাস 1 2 বিন্দুতে, তার মানে এক্স ওয়াই জেড এর মান বসাবো ইকুয়াল টু 5, জেড হলো 2, তাহলে 2 স্কয়ার ইনটু আই মাইনাস 2, এক্স হলো 1 স্কয়ার ইনটু কে, তাহলে কি হলো 5 2 জনের 4 20 আই মাইনাস 2 কে। তাহলে এটা কি হলো, একটা কার্ল কি একটা ভেক্টর রাশি। তাহলে কার্লের আমরা করতে গিয়ে নির্ণয় একটা শিখলাম, মনে করতে হবে, নির্ণয়কের ফরম্যাটটা জানতে হবে, তারপরে আমরা মান বসানোটা জানলাম, ইত্যাদি ইত্যাদি যা আছে এটা আমরা জেনে কার্ল বের করলাম। তাহলে আমরা তিনটা জিনিস আমরা অ্যাপ্লিকেশনে দিলাম। এই নিয়মের অঙ্কই কিন্তু একাধিকবার বিভিন্ন ফর্মে আর এটা জাস্ট ডাইভারজেন্স কার্ল দেখালাম। তাহলে এখানে যদি আমরা দেখি, দেখো তাহলে এখন যদি আমি বলি, কে কে পারবা দেখো, হ্যাঁ এটাও হয়েছে। এখন যদি আমি বলি যে সলিনয়েডাল কার অ্যাপ্লিকেশন, ডাইভারজেন্স না কার্ল, বলো তো দেখি। সলিনয়েডাল কার অ্যাপ্লিকেশন, ডাইভারজেন্সের না কার্লের? নেক্সট আমরা প্রশ্ন করেছি কি, সলিনয়েডাল কোনটির অ্যাপ্লিকেশন, ডাইভারজেন্স অর ভেক্টর, সরি কার্ল। বলতে এই প্রশ্ন কোশ্চেন, সলিনয়েডাল কোনটির অ্যাপ্লিকেশন, ডাইভারজেন্স অর কার্ল, বলো দেখে। কেউ পারবে? সলিনয়েডাল, হ্যাঁ তামান্না ডাইভারজেন্সের বলেছে, আর কেউ বলবা? ডাইভারজেন্স, গুড, ঠিক আছে। তার মানে সলিনয়েডাল মানে কি, সলিনয়েডাল মানে হলো ডেল ডট এ ইকুয়াল টু কি হবে, 0 হতে হবে। 0 হইলেই আমরা একে কি বলবো, সলিনয়েডাল বলবো, তাই না? তার মানে ডাইভারজেন্স 0 হলে সলিনয়েডাল, সুতরাং সে হলো কি আসলে কার, ডাইভারজেন্সের অ্যাপ্লিকেশন। আর যদি আমরা ইরোটেশনাল বলতাম, বললে কার হবে, কার্লের অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে আমরা ডাইভারজেন্স কার্ল তার ধরন সম্পর্কে আমরা কিন্তু কিছু আলোচনা করলাম। এখন এর আরো কিছু বড় অ্যাপ্লিকেশন তোমাদের আছে, বড় অ্যাপ্লিকেশন বইয়ের মধ্যে তুমি দেখবে, সেখানে আছে, আমরা দেখবো সেটা। ওকে, তাহলে বড় অ্যাপ্লিকেশন কি, হয়তো দেখা যাবে ডেল স্কয়ার ইনটু 1/r ইকুয়াল টু হট, ডেল ইনটু লগ r ইকুয়াল টু কত, ইত্যাদি। এখানে আর কি, আর ইকুয়াল টু হলো পজিশন ভেক্টর, হ্যাঁ পজিশন ভেক্টরের মান, এটা হলো আর, শুধু আর মানে হলো ম্যাগনিটিউড অফ আর ইকুয়াল টু পজিশন, ভ্যালু অফ পজিশন ভেক্টর, ভ্যালুস অফ পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর, ভ্যালুস অফ পজিশন, ঠিক আছে। তাহলে ডেল স্কয়ার ইনটু 1/r ইকুয়াল টু হট। তাহলে এই জাতীয় অনেকগুলো অঙ্ক আছে, তোমাদের সেই অঙ্কগুলো কিন্তু অবশ্যই করতে হবে। এগুলোর এই অঙ্ক দিয়ে থাকবে, অনেক অঙ্ক আছে।
ডেল আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু হট ইত্যাদি এই জাতীয় অনেক অঙ্ক কিন্তু আছে। ঠিক আছে, তাহলে বলো তো আজকে কেমন হলো, রিভিশন ক্লাসটা কেমন হলো? একটু মন্তব্য করো, কমেন্ট করো। আমাদের টাইম হয়ে গেছে, 50 মিনিট পার হয়ে গেছে। আমরা ঈদের আগে এই ক্লাসটা শেষ করব। তো আমরা জাস্ট মডেলগুলো দেখিয়ে তোমাদের আবার একটু মনে করালাম। বই পুরাটা দেখবে 119 পৃষ্ঠা ভেক্টরের চ্যাপ্টারটা, সবগুলা তোমরা চোখ বুলাবে। এবং এই জাতীয় অঙ্কটা বিভিন্ন সালে বিভিন্ন সময় আসে, তোমরা সেখানে খুব খেয়াল করে এই কাজগুলো করতে পারবে। তো আমরা ঈদের আগে তোমাদের সাথে হয়তো আগামী বৃহস্পতিবার আমরা আবার জমে মিটিং করব, মিটিংয়ে অ্যাটেন্ড করবে। তোমাদের জানার থাকলে আমরা সেটা শেয়ার করব। হ্যাঁ, সবাইকে আমরা দেখতে পাবো। আর পড়াশোনার ব্যাপারে কোনো ছাড় নেই, যে যেখানেই আসো আমাদের পড়াশোনা আগাতে হবে। আমরা ইনকোর্স পরীক্ষাটা আমরা 20 তারিখ থেকে রুটিন দিয়ে দেব। আজকেই হয়তো আমরা আজকে কালকের মধ্যে রুটিনটা দিয়ে দেব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পড়াশোনা করবে, বাবা মাকে সাহায্য করবে, বাইরে অযথা যাবে না। হ্যাঁ, যারা এই ক্লাসে ছিল তারা অত্যন্ত লাভবান হবে, যারা ছিল না তারা কিন্তু লাভবান হবে না। আমরা অনেকগুলা কথা বলেছি, অনেকগুলা বিষয় আলোচনা করেছি, অনেকগুলা জিনিস মনে করিয়ে দিয়েছি। আমরা এভাবে বন্ধের পরও ক্লাস চলবে। ক্লাস চলার পরে আমরা ইনকোর্স পরীক্ষাটা তোমরা দিবে। সুতরাং তোমরা এ ব্যাপারে সতর্কতার সাথে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে 30 সেকেন্ড টাইম দিলাম, এরপরে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। কারো কোনো কথা থাকলে বলো। হ্যাঁ, ওই যে প্রথম দিকে তোমরা কিছুই জানতে না, এখন আস্তে আস্তে জানতেছো, এই জন্য একটু ভালোও লাগছে। কিছু জানা ছিল, কিছু অস্পষ্ট ছিল, সেগুলো ক্লিয়ার হয়েছে, তাই না? তাহলে আমরা সবাইকে কি করছি, সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। যার যার স্থানে থাকবে, বেশি হাঁটাচলা করবে না। আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা সুস্থতার দিকে চলে যাব, দেশ শান্তিতে আসবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তোমরা সবাই সবার কাছে সবার জন্য দোয়া করবে। হ্যাঁ, রীতিমতো তোমরা ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবে। আল্লাহ হাফেজ।